সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার দেখতে থাকো তোমাদের সামনে নিয়ে আসছে অধ্যায় 4 অনুসরণের 4.1 অঙ্ক 19 নম্বর অঙ্ক দেখতে থাকো। √/3 এর হোল পাওয়ার হচ্ছে x+2 ইকুয়াল x+1 ইকুয়াল টু 3 মূলত 3 এর হোল পাওয়ার হচ্ছে 2x-1 এ হচ্ছে অঙ্ক। দেখতে থাকো তাহলে এটা কিভাবে আমি সমাধান করছি। সমাধান এখানে যা ছিল তাই নিয়েছি। এখন দেখতে থাকো এটা কিভাবে সলভ করব। এখানে সূত্র বোঝার চেষ্টা করো, যেহেতু √/a ইকুয়াল টু √/a কে লেখা যায় a² হাফ, এই একটা সূত্র। এবং এখানে হচ্ছে মূলত 3a ইকুয়াল টু লেখা যায় 1/3, মানে a⁴ 1/3, এটা হচ্ছে পাওয়ার। তো এই দুটো সূত্র বুঝতে পারলে পরে এই অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এই সূত্রের মাধ্যমে অঙ্ক কষেছি, তাহলে ওই অনুসারে দেখো কি লেখা যায়। তাহলে √/3 যে থাকলো সেখানে আমি ওই সূত্র ইউজ করেছি, অর্থাৎ 3 পাওয়ার হাফ এসেছে ওই সূত্র অনুসারে। এর হোল ব্র্যাকেট x+1 পাওয়ারটা থেকে গেল ইকুয়াল টু, ঠিক একইভাবে এই সূত্রকে ফলো করছি। এখানে মূলত 3 আছে, এই কারণে এখানে লেখা হয়েছে 3 এর পাওয়ার হচ্ছে 1/3। এর আবার হোল ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 2x-1। আশা করছি এই লাইনটা বুঝতে পেরেছো। এরপর দেখো কি করেছি, এরপর দেখতে থাকো। 3 এখন x+1, এই 1/2 যে পাওয়ার রয়েছে এর সাথে গুণ আকারে চলে যাবে, অর্থাৎ 1-এর সাথে গুণ আকারে চলে যায়, তখন x+1 উপরে চলে যায় আর নিচে 2 থাকে। তখন 3 পাওয়ার কি থাকে, x+1/2 ইকুয়াল টু একইভাবে আবার 1 যদি গুণ দেয় তাহলে 2x-1/3 থাকে এই পাশে। এখন সমাধানের নিয়ম হচ্ছে উভয় পক্ষে যদি একই সংখ্যা বা একই সমান হারে কোনো কিছু থাকে সেটা বাদ যায়। তাহলে এখানেও বেস 3, লেফট হ্যান্ড সাইডে ডাইন সাইডেও বেস 3, তাই এই 3 বাদ হয়ে যায়। তখন বাদ হওয়ার পরে কি থাকে দেখো, x+1/2 ইকুয়াল টু 2x-1/3। এখানে আশা করছি বুঝতে পেরেছো। এরপর কি করব দেখো, আড়াআড়ি গুণ করেছি, যেটা বড় আসে সেটা আগে গুণ করেছি। দেখো তাহলে এখানে এই আড়াআড়ি গুণ করলে 2 এর সাথে যদি 2x গুণ করি তাহলে 4x হয়, আর প্লাসে মাইনাস 2 থাকলো ইকুয়াল টু, আবার 3 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে কি প্লাসে প্লাস 3x, আবার প্লাসে প্লাস 1 লাই গুণ করলে 3 হয়। এখন কি দেখো, যে যার মান বের করতে বলবে সেটাকে বাম সাইডে নিয়ে আসা নিয়ম। তাহলে 4x এর কাছে +3x নিয়ে আসছি, +3x নিয়ে আসলে কি হয়, -3x হয়ে যায়, আর ইকুয়াল টু 3 পাশে থাকলো, আর -2 এ পাশে ছিল, ওই পাশে চলে যাওয়ায় প্লাস হয়ে গেল। আশা করছি এখানেও বুঝতে পারছো। তাহলে 4x থেকে 3x চলে গেলে একটা x থেকে ইকুয়াল টু 3 2 5 হয়, অর্থাৎ 3 লেগে 2 যোগ করলে 5 হয়। তাহলে কি হলো, নির্ণয় সমাধান x=5। এটাই হচ্ছে অ্যান্সার, নির্ণয় সমাধান। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ তোমরা আমার কথা মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের কাছে কিন্তু সিরিয়ালভাবে তুলে ধরছি, যাতে তোমাদের অঙ্কগুলো সহজ হয় এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যাতে পারো, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর যাতে পারো, এবং সৃজনশীল প্রশ্নের উত্তর যাতে দিতে সক্ষম হও। তাহলে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।